অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ঘাড়ের যে ব্যথায় সে ব্যথা নার্ভ রিলেটেড থাকে। এই নার্ভ গুলো পিঞ্চ করতে থাকে। একটা পিঞ্চিং পেইন এর মতো সূচ যেরকম খোঁচা দেয় সেরকম একটি ব্যথা অনুভব করে থাকেন এবং বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট যারা থাকেন তাদের ক্ষেত্রে হরহামেশা এই ধরনের কমপ্লেইন আমরা পেয়ে থাকি। অন্যান্য পেশেন্টরাও সাফার করে থাকেন। এই ব্যাপারে আসলে ফিজিওথেরাপির গুরুত্ব আসলে কতটুকু? জি, ধন্যবাদ। আসলে ঘাড়ের এই নার্ভ গুলা যেটা ঘাড় থেকে শুরু করে পুরা হাতের দিকে চলে আসে, অনেক সময় পিঠের দিকে যায়, আমাদের চেস্ট এর এইদিকে আসে। তো এই যে নার্ভ গুলার শুরুটা রুট যেখান থেকে বের হয়ে আসে সেখানে স্পাইনাল ক্যানেল বলে থাকি আমরা। সেই ক্যানেলে যদি কখনো স্টেনোসিস ডেভেলপ করে, স্টেনোসিস মিনস এখানে যদি কোনো কারণে আ সরু হয়ে যায় ক্যানেলটা বা কোনো কারণে চেপে যায়, সেক্ষেত্রে নার্ভটা প্রপারলি সার্ভ করতে পারে না। যে এরিয়াটায় সাপ্লাই দেয় সেই এরিয়াটা থেকে নার্ভের যে ফাংশন সেটা প্রপারলি করতে পারে না। এছাড়া যে ডিস্ক হার্নিয়েশন এর কথা আমরা বলেছি কিছুক্ষণ আগে বা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এর কারণে এবং আরেকটা জিনিস আপনি বলেছেন যে যারা দীর্ঘমেয়াদী ডায়াবেটিকস রোগী, যাদের দেখা যায় যে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে বা দীর্ঘমেয়াদী থাকার কারণে তাদের যে পেরিফেরাল নিউরোপ্যাথিও ডেভেলপ করে। যেটার কারণে হাত ঝিনঝিন করে, অবশ মনে হয়। অনেক সময় নার্ভ গুলা আ পিঞ্চিং করার যে একটা ব্যথা অনুভূতি, এই ধরনের অনুভূতি থাকে। আবার হাতের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস পাই, অনেক সময় কার্পাল টানেল সিনড্রোম নামে একটা ডিজিজ আছে। যেটা আমাদের রিস্ট জয়েন্টের এখানে কার্পাল বোনস আছে ৮ টা। এই বোনস এর মাঝখান দিয়ে আমাদের মিডিয়ান নার্ভ নামে একটা নার্ভ আমাদের আঙ্গুলগুলাকে সাপ্লাই দেয়। তো কোনো কারণে ওইখানে যদি টানেলে কোথাও কম্প্রেশন বা চাপ লেগে যায়, সেক্ষেত্রেও এই ধরনের ঝিনঝিন অনুভূতি হতে পারে। বার্নিং সেনসেশন হতে পারে, হাত-পায়ে জ্বালা-পোড়া অনুভব হতে পারে। তো এরকম রোগ ভেদে আসলে উপসর্গগুলা এরকম থাকে। তবে নিশ্চয়ই এইসব ক্ষেত্রে রোগীকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যে কি কারণে তার এই সমস্যাটা হচ্ছে, সে অনুযায়ী সমাধানের পথ। তো আমরা ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে এই সমস্ত উপসর্গে আসলে রোগটাকে নির্ণয় করাটা খুব জরুরি হয়ে যায় এবং রোগ নির্ণয় যদি সঠিক হয় তখন প্রত্যেকটা ক্ষেত্র বিশেষে ট্রিটমেন্টের প্ল্যান ভিন্ন হয়ে থাকে এবং সেই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখতে পাই যে বিভিন্ন এই ধরনের মাস্কুলোস্কেলেটাল সমস্যায় দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ খাওয়া যায় না। ব্যথানাশক ওষুধ দীর্ঘমেয়াদী খেলে লিভার, কিডনি এই জাতীয় গুরুত্বপূর্ণ অঙ্গের উপরেও ক্ষতি সাধন করতে পারে। সো ব্যথার কারণটাকে যদি নির্ণয় করে সেটা সমাধান করে ফেলা যায়, সেক্ষেত্রে আর দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ প্রয়োজন পড়ে না। এইসব ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আমরা তার নার্ভটা চেপে থাকে ওটাকে রিলিজ করার জন্য আমাদের কিছু পদ্ধতি আছে। সেটা আমরা অনেক সময় ম্যানুয়ালি কিছু থেরাপিউটিক এক্সারসাইজ এর মাধ্যমে করি। কিছু ক্ষেত্রে অনেক সময় আমরা কিছু ইলেক্ট্রোথেরাপিউটিক এজেন্ট বা ইকুইপমেন্টস ইউজ করি। তো এগুলো আসলে ভ্যারি করে যে তার সমস্যাটা কি এবং সেক্ষেত্রে কয়টা সেশন লাগবে। এটা প্রত্যেকটা রোগী আসলে আমরা ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকের সমস্যা ধরন বা কাজের ধরন ভিন্ন থাকে। তো এই ক্ষেত্রে আমরা রোগী বিশেষে তাদের ট্রিটমেন্ট প্ল্যান গুলা করে থাকি।